হ্যালো ফ্রেন্ডস, আজ আমার নিউ এপিসোড নিয়ে লাইভ টকস উইথ মিমিতে আমি আবার তোমাদের সামনে হাজির। আজকে আমার কন্টেন্ট হচ্ছে ব্যস্ততা ও স্বার্থপরতা। দুটো কীরকম আলাদা আলাদা ওয়ার্ড না? একটু অবাক লাগছে, ব্যস্ততার সাথে স্বার্থপরতা ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। তো ব্যস্ততা অ্যান্ড স্বার্থপরতা এই জন্যই যে আমাদের লাইফ এখন এত বিজি হয়ে গেছে, এত সব কিছুতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, নানানজন নানান দিক থেকে ব্যস্ত। কেউ আর এখন এমটি থাকাটা তো ঠিক নয়, বাট কেউ আর এখন নিজের জন্য সময় বার করতে পারছে না। এতটাই সমাজে ব্যস্ততা এসে গেছে প্রত্যেকটা মানুষের, ইভেন একটা বাচ্চারও ব্যস্ততা আজকের দিনে এত বেশি যে একটা বাচ্চা খেলতেও পারে না। তো পড়াশোনার ব্যস্ততা, তো এরকমভাবে একটা বাচ্চার ব্যস্ততা, তার পড়াশোনা নিয়ে, তার মায়ের ব্যস্ততা তাকে মানুষ করা, তাকে এক্সামে হাইয়েস্ট নাম্বার পাওয়ানো নিয়ে, তাকে রাত দুপুর অবধি জেগে পড়ানো নিয়ে, একটা ছেলের ব্যস্ততা, মানে ছেলে আই মিন একজন হাজব্যান্ডের ব্যস্ততা, যে তার সংসার চালানো, এবং যদি সংসার সে চালিয়ে নিতে পারে তাহলে আরও বেশি লাক্সারি কী করে প্রোভাইড করবে, এবং যদি লাক্সারি প্রোভাইড করে তাহলে আরও আরও কী করে লাইফটাকে আরও কী করে এনজয়মেন্ট লাইফের মধ্যে নিয়ে আসবে। তো এরকমভাবে ব্যস্ততাটা বেড়েই চলেছে আমাদের। তো ব্যস্ততার সাথে স্বার্থপরতাটাও সাইমালটেনিয়াসলি বেড়ে গেছে। কি করে? যত আমরা ব্যস্ত হয়ে পড়ছি আমাদের নিজেদের কাজের মধ্যে, স্পেশালি প্রফেশনাল লাইফে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি, আমরা ছেলেমেয়েরা ব্যস্ত হয়ে পড়ছি, আমরা ছেলে বউ যারা, যেসব শাশুড়ি শ্বশুরের ছেলে বউ যারা, তারা ব্যস্ত হয়ে এত পড়ছি, যেসব মা বাবার ছেলেমেয়েরা তারা এত ব্যস্ত হয়ে পড়ছি, যেসব বাচ্চার মা বাবারা তারা এত ব্যস্ত হয়ে পড়ছি। তো সব মিলিয়ে ব্যস্ততাটা অসম্ভবভাবে বেড়ে গেছে। সবাই আমরা দৌড়াচ্ছি টাকার পিছনে, সবাই আমরা দৌড়াচ্ছি আর্নিংয়ের পিছনে। হয়তো কথাটা শুনতে খুব খারাপ লাগছে যে টাকার পিছনে দৌড়াচ্ছি, আমি ডিরেক্টলিই বলছি, কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তাই, আমরা আর্নিংয়ের পিছনেই কিন্তু দৌড়াচ্ছি, যে আমাদের ফ্যামিলিকে একটু ভালো লাইফ প্রোভাইড করব বলে। সে মা হোক, বাবা হোক, বা ছেলে মেয়ে হোক, বা হাজব্যান্ড ওয়াইফ হোক, সবাই তাই করছি। কিন্তু কখনো কি একবারও আমরা মানে আমরা ব্যস্ততার মধ্যে না আস্তে আস্তে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি যে আমরা স্বার্থপরতার একটা গহ্বরের মধ্যে ঢুকে যাচ্ছি, লাইক আ ট্র্যাপড হয়ে যাচ্ছি আমরা নিজের মনের অজান্তেই। হয়তো আমরা ইচ্ছে করে ইন্টেনশনালি হতে চাইছি না, বাট সামহাউ হয়ে যাচ্ছি। এত কর্পোরেট লাইফে আমাদের প্রেশার বেড়ে গেছে, এত স্ট্রেস বেড়ে গেছে যে আমরা না পারছি নিজেকে কোনো টাইম দিতে, এবং না পাচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বার্সদের টাইম দিতে। ইনফ্যাক্ট কর্পোরেটের লোকজন তো এরকমভাবেও প্রেশার ক্রিয়েট করে যে মানে ইনভেস্ট ইয়োর টাইম অন স্যাটারডে সানডে অলসো। তো স্যাটারডে অনেক অফিস ছুটি থাকে, স্যাটারডে অনেক অফিস খোলা থাকে, বাট সানডে তো সবারই ছুটি না। তো এই সানডে হলিডেটাও কিন্তু ইনভেস্ট করতে বলে, যে তাদের পোটেনশিয়ালটাকে তারা যেন বাড়াতে পারে এবং তারা কিছু ডেলিভার করতে পারে। তো সেই জন্য কর্পোরেট লাইফেও সেই ব্যস্ততা চলছে। তো সেই স্ট্রেসের জন্য বাধ্য হয়ে যারা কর্পোরেটে জব করেন, প্রফেশনাল, তারা সেই প্রফেশনে আছেন, তো তারাও প্রচণ্ডভাবে সেই টাইমটাও ইনভেস্ট করে দিচ্ছেন প্রফেশনের জন্য, আর্নিংয়ের জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। কিন্তু এই ভালো রাখার চিন্তা করতে 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 একসময় আর ফ্যামিলি আর ভালো থাকছে না। কি করে? একটা হাজব্যান্ড যখন তার প্রফেশনাল লাইফে টু বিজি হয়ে যাচ্ছে, তখন তার বউ হয়তো ভাবছে যে আমি লাক্সারি পাচ্ছি, আমি সব কিছু পাচ্ছি, কিন্তু আমি তো তোমাকে পাচ্ছি না, লাইক হাজব্যান্ডকে পাচ্ছে না। তো দুজনে মিলে একটু গল্প করার সময় পাচ্ছে না, একটু প্রয়োজনীয় ডিসকাশন হোক বা অপ্রয়োজনীয় কথা হোক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বা একটা ভালোবাসার সম্পর্কে তো তাই হয় না, প্রয়োজনের কথা তো শুধু হয় এরকম না, অপ্রয়োজনীয় কথা হয়, সেটাই মজা, সেটাই আনন্দ, সেই সুযোগটাই তারা পাচ্ছে না।
তো সেও দিনে দিনে কিন্তু ফ্রাস্ট্রেটেড, তার মধ্যে ডিমোটিভেশন চলে আসছে, হয়তো তারা একসময় ডাইভোর্স করে দিচ্ছে, এই রিলেশনটা এত টক্সিক হয়ে যাচ্ছে কারণ মুড ফ্লাকচুয়েট করছে। তো সেই কারণে দুজনের মধ্যেই দুজনেরই মুড ফ্লাকচুয়েট করছে এই ব্যস্ততার জেরে, এবং ব্যাপারটা এত টক্সিক হয়ে যাচ্ছে যে তারা ডাইভোর্স করে দিচ্ছে, রিলেশনটা টিকে থাকতে পারছে না। প্লাস যদিও বা টিকে থাকছে, তাহলে সে হয়তো তার মনটাকে, তার বউ হয়তো, তার ওয়াইফ হয়তো মনটাকে বানিয়েই নিয়েছে যে লাক্সারি প্রোভাইড করছে, তো আমি আরও বেশি লাক্সুরিয়াস লাইফই লিড করি, তার জন্যই নিজেকে তৈরি করি, তো সেটাই আমার জন্য ভালো। তো এরকমভাবে মনটা একসময় এত স্ট্রং হয়ে যায় এবং সেই দিকেই ঢলে পড়ে মনটা, কিভাবে যে গ্রিডটাও তার সাথে সাথে ভীষণভাবে বেড়ে যায়। মানে তখন মনে হয় যে ঠিক আছে, টাইম দেওয়ার দরকার নেই, তুমি আমায় এটা একটু কিনে দাও প্লিজ, তুমি আমায় ওটা বাড়িতে এনে দাও প্লিজ, এরকম জিনিসের চাহিদাও বাড়তে থাকে, যে কোনো রকম তার ডিমান্ড বাড়তে থাকে। তো এইভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা না খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, মানে তার মধ্যে ইমোশনস কমে যায়, কমে যাচ্ছে রাদার, ইমোশনস কমে যাচ্ছে। ভালোবাসার মধ্যে যে একটা মায়া থাকে, একটা খুব খুব মায়া থাকে, তো সেই মায়াটা কোথাও হারিয়ে যাচ্ছে। তার মধ্যে যে একটা গভীর একটা চিন্তা ভাবনা থাকে, একটা ডেপথ থাকে, সেই ডেপথটা কোথাও হারিয়ে যাচ্ছে। একজন আর একজনকে ছেড়ে যে থাকাটা সম্ভব নয়, এরকম একটা মনে হওয়াটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। ছেড়ে তো থাকতেই হবে, এসেছিও একা, যাবও একা, ছেড়ে তো থাকতেই হবে, কাউকে না কাউকে একটা সময় চলে আগে যেতেই হবে। বাট স্টিল ওই যে চিন্তাটা না, ওই চিন্তাটা, ওই ভাবনাটা বোধহয় আমরা সামহাউ লস করে ফেলছি, হারিয়ে ফেলছি। তো এইভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপগুলো অনেক টক্সিক হয়ে যাচ্ছে। সাথে সেই সেই ফ্যামিলিতেই যে বাচ্চা বেড়ে উঠছে, সেও এত ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে ছোট থেকে, যে সে এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়ে একটা বড় নামি কনভেন্ট স্কুলে বাবা মা পড়াচ্ছে আমায়। তো সেইভাবে মা সবসময় স্ট্রেসের মধ্যে রেখে দিয়েছে, তার পড়াশোনার চাপের মধ্যে রেখে দিয়েছে, এবং বাবা সময়ই দিতে পারছে না তাকে। তো বা দুজনেই সময় দিতে পারছে না, সে মেয়েদের কাছে মানুষ হচ্ছে, বা তার দাদু দিদা হোক বা দাদু ঠাকুমা হোক, বা এদের কাছে এনাদের কাছে মানুষ হচ্ছে, বাবা মাকে তারা পাচ্ছেই না কোনোভাবে, বা যে কোনো একজনকে পাচ্ছে, একজনকে পাচ্ছে না। তো তারাও কিন্তু, তারা খেলাধুলা বন্ধ করে দিচ্ছে, মানে খেলাধুলাও তাদের তো সময় নেই খেলাধুলা করার। তো তাদেরও না একই দিকে, তাদেরকে বাবা মাও শান্ত থাকার জন্য মোবাইল দিয়েই বসিয়ে দিচ্ছে, যে যাক বাবা মোবাইল নিয়েই শান্ত থাকুক, আমাদের জ্বালাবে কম, কারণ আমাদের তো সময় নেই সময় দেওয়ার মতো। তো এইভাবে তারাও কিন্তু ছোট থেকে ফ্যামিলি কি, ফ্যামিলির যে ছোট ছোট হাসি মজা আনন্দ, তার সাথে যে একটা কি বলবো, একটা মিক্সিং ব্যাপার, একটা টকঝাল মিষ্টির ব্যাপার, সেই মিক্স ব্যাপারটাকে তারা কিন্তু প্রথম থেকেই তারা পাচ্ছে না। তারা কখনো ঝগড়া দেখছে, কখনো মুড ফ্লাকচুয়েশন দেখছে, কখনো আবার দেখছে বাবা মার ভালো সম্পর্ক মানে হচ্ছে কোনো শপিং মলে গিয়ে জিনিস কেনা, কোথাও গিয়ে গোল্ড পারচেস করা, বা কোথাও একটা ফরেন ট্রিপে চলে যাওয়া। তো এই লাক্সারিগুলো সে দেখে হ্যাবিচুয়েটেড হচ্ছে, তাদের মনেও ওই মায়া দয়া মমতা এগুলোও তৈরি হচ্ছে না, এই ফিলিংসগুলোর ভীষণভাবে ইমোশনসগুলো তাদের মধ্যে ল্যাকিং থেকে যাচ্ছে। এবং তারা কি করে ব্রেনটাকে কি করে খুলে, মানে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, কিভাবে প্রকৃতিকে উপলব্ধি করতে হয়, বা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে হয়, সেই ব্যাপারগুলো হয়তো তাদের মধ্যে আর বেড়ে উঠছে না, এবং পরবর্তী তার এফেক্টই হচ্ছে যে বাবা মার প্রতি তাদের এই সেই আলাদাভাবে ফিলিংসটা জন্মাচ্ছে না। অনেক সময় বাবা মাদের আজকাল ছেলেমেয়েরা বন্ধু, আমরা আগে কি ডিসাইড করতাম, আগে কি ভাবতাম, বাবা মারা আগে, আমাদের বাবা মারা কি ভেবেছে যে আমরা বাবা মা বড় হলে বন্ধুর মতো হয়ে যায়, রাইট? তো এখন বাচ্চারা তো ছোট থেকেই বাবা মাকে বাবা মা নয়, বাবা মার আর কোনো ইমোশন, কোনো ভালোবাসা, সেগুলো খুব মানে খুব রেয়ার হয়ে যাচ্ছে। বাবা মাকে ছোট থেকেই বাচ্চারা এখন সত্যি বন্ধুই ভেবে ফেলছে, আরে ইয়ার বলে কথাও বলছে টিনেজার্সরা। তো
সামহাও এই জিনিসগুলো এগুলো হওয়াতে রেসপেক্টগুলো তাদের মনে, ফিলিংস, রেসপেক্ট কোনো কিছুই আর সেগুলো কাজ করছে না। তার কারণ তাদের এটা দোষ না, এটা হচ্ছে সমাজে আমাদের ব্যস্ততা এত বেড়ে যাচ্ছে যে তাদের জন্য আমরা টাইমই দিতে পারছি না। হয়তো লাক্সারিয়াস কনভেন্ট স্কুলে আমরা তাদেরকে স্টাডি করাচ্ছি, কিন্তু আমাদের যে মানে যেনারা আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমাদের সেই স্বাধীনতাটা আমরা পেয়েছি, বাঁচতে আমরা শিখেছি, অনেক বাচ্চারা তাদের কথা জানতেই পারছে না, কারণ মা বাবারা ব্যস্ততার মধ্যে তাদের সেটা বলেই উঠতে পারছেন না। যারা লিখে প্রতিবাদ সমাজে জানিয়েছে, বা যারা লেখার মাধ্যমে সমাজকে উন্নতির পথে নিয়ে গেছে, সমাজের বীজ যারা যারা আমাদের মধ্যে ইমোশনসকে জন্ম দিয়েছে, যারা আমাদের মধ্যে নানান রকম উপলব্ধি দিয়েছে, প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয় শিখিয়েছে, যারা আমাদের ভাষা শিখিয়েছে, সুন্দর ভাষা কিভাবে এক্সিকিউট করতে হয় সেই এক্সিকিউশন শিখিয়েছে, তো তাদের নামও লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের নামও কোনোভাবে সামনে আসছে না। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আর কিছুদিন বাদে এদের নাম বলাতে হয়তো বাচ্চারা লজ্জাই বোধ করবে, যে রাদার তার থেকে শেক্সপিয়ারে বেশি কমফোর্টেবল তারা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলে, বিদ্যাসাগরের নাম শুনলে তারা অনেকটা অবাক হয়ে যায়। তো সেই শিক্ষাগুলো দেওয়ার সময়টুকু বাবা মাদের হচ্ছে না। প্লাস যে বন্ধুত্বের রিলেশনেও ইভেন একটা শর্ত, যেটা আগের মানে আগে কখনো এরকম বন্ধুত্বের রিলেশনের মধ্যে শর্ত ছিল না, শর্ত থাকতো না। কিছু টক্সিক ফ্রেন্ডস তো থাকেই, ম্যাক্সিমাম টক্সিক ফ্রেন্ডসই থাকে সমাজে, সে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা কিছু আগে ছিল, আর এখন সবাই টক্সিক। বন্ধুত্ব মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, মানে বন্ধু মানে শুধুমাত্র পার্টি করো, পার্টির জন্য বন্ধু, আর মজা করো, হাসি ঠাট্টা মজা করো তার জন্য বন্ধু। আদারওয়াইজ তোমার সাথে আমার শর্ত, মানে তুমি আমায় এটা দেবে, তাহলে আমি তোমায় এটা দেবো, ভাইসি ভার্সা রিলেশন হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডশিপগুলোও আস্তে আস্তে মানে খুব আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে, মানে সবসময় একটা ভাইসি ভার্সা, একটা কন্ডিশনাল ফ্রেন্ডশিপের মধ্যে একটা কন্ডিশনাল লাভ চলে আসছে। তো সেটাও ব্যস্ততার জন্যই। হয়তো কেউ কোনো একটা বন্ধু কাউকে, তার নিজের বন্ধুকে, ক্লোজ ফ্রেন্ডকে ফোন করেছে, হ্যাঁ কেমন আছিস বল, তো কেমন আছিস আর তার সে কেমন আছে তার যদি আবার ডেসক্রিপশন দিতে স্টার্ট করে, সামনের জন্য সেটা শোনার সময় নেই। তখন শুনে আমরা বলতে শুনি যে রাখছি, হ্যাঁ ওই কেউ একটা ডাকছে, বা এই অফিসে এখন না একটা মিটিং আছে রে, একটা ফোন আসছে, তো এখন রাখছি, হ্যাঁ আচ্ছা পরে একদিন ফোন করছি, তোর ফ্রি টাইমে একবার ফোন করে নিস না, কথা বলবো, শুনবো সব। সামনের জন যে যখন তাকে ইমোশনাল হয়ে গিয়ে বলতে হয়তো স্টার্ট করলো নিজের ভেবে, খুব না হার্ট হয় সামনের জন। আবার অনেক সময় এরকমও হয় যে দুজনেই চাইছে, মানে সামনের জন, এরকমও পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একজন আর একজন বন্ধুকে ফোন করেছে, তো দুজনেরই অ্যাকচুয়ালি কারোর কথা শোনার মতো সময় নেই, দুজনেই দুজনকে ডিরেক্ট জিজ্ঞাসাই করে ফেলছে যে কি দরকার বল না, মানে কি জন্য ফোন করেছিস, ও আচ্ছা এটা করতে হবে, আচ্ছা শোন না তুই এটা করে দিস, আমি তোকে এটা করে দেবো, ব্যাস এইটুকুই, আর কোনো কথা নেই। তো এইভাবে না রিলেশনগুলো আস্তে আস্তে ভীষণভাবে টক্সিক হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো আর এই রিলেশনগুলো এরকম ভালো লাগছে না, এরকম চোখ নাক মুখ বেঁকিয়ে ভালো লাগছে না, একটা বাজে স্মেল আসছে রিলেশনগুলো থেকে, তখনই সে রিলেশন একটা 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 করে ভেঙে যাচ্ছে। সে বন্ধুত্বের রিলেশন হোক, সে গাইডেন্সের রিলেশন হোক, সে মা বাবার রিলেশন হোক, বা সে একটা বাচ্চার সাথে তার মা বাবার রিলেশন হোক। তো এইভাবে আস্তে আস্তে ফ্যামিলিগুলো ভীষণভাবে নিউক্লিয়ার হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। তো আর লোভটাও দিনে দিনে তার জন্য বেড়ে যাচ্ছে। তো আমার হাম্বল রিকোয়েস্ট সবার কাছে, যে প্রেশার তো আমাদের লাইফে থাকবেই,
আমাদের আর্নিংয়ের জন্য দিনে দিনে প্রেশার বেড়ে যাবে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, সব কিছুই অ্যাফোর্ড করতে গেলে আমাদের সত্যিই খুব ইনকামটার দরকার। আর ইনকামটা যত ইনক্রিজ হবে সেটাও আমাদের লাইফে দরকার, সবারই দরকার। কিন্তু তা হলেও এটা আমার হাম্বল রিকোয়েস্ট যে প্লিজ ফ্যামিলিকে ডিপ্রাইভ করবেন না। সপ্তাহে 7টা দিনের মধ্যে থেকে 6টা দিন এই সব কিছুর পিছনে ছুটলেও একটা দিন প্লিজ ফুল ডে, হোল ডে, এন্টায়ার ডে ফ্যামিলিকে দিন এবং একটু অন্যভাবে এনজয় করুন। তখন কোনো কাজের কথা, বাচ্চাকে কোনো পড়াশোনার কথা বা এগুলো না বলে একটা নর্মাল অ্যাটমসফিয়ার দিন। আর সানডে মানে কিন্তু শুধুমাত্র শপিং মলে যাওয়া, শুধুমাত্র মুভি দেখা, আর শুধুমাত্র বলছি এগুলো কিন্তু শুধুমাত্র নয়, গোল্ড পারচেস করা, ড্রেস পারচেস করা, এগুলো নয় কিন্তু। একটু ফ্যামিলিকে বসে একটু কথা বলে, একটু হেসে, একটু গল্প করে, এগুলো করেও কিন্তু একটু টাইম দিন, এন্টায়ার ডে দিন। যতই অফিস থেকে প্রেশার আসুক, যতই টাকা পয়সার প্রেশার আসুক, যাই হয়ে যাক না কেন, কারণ আলটিমেটলি আমরা ফ্যামিলির জন্যেই কিন্তু কাজ করি, সে যেভাবেই হোক না কেন ফ্যামিলির জন্যই সব কিছু করি। তো ফ্যামিলিকে ভুলে গিয়ে সব কিছু করে একদিন নিজেকেই খুব শূন্য, একা লাগবে। বিশ্বাস করুন, এর জন্য সাইকোলজিক্যালি ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সবার মধ্যে চলে আসছে। সবাই সাইকিয়াট্রিক একটা পেশেন্টে পরিণত হচ্ছে। তো আমরা যদি সেটাকে নর্মাল একটা সমাজ তৈরি করতে পারি, আস্তে আস্তে সাইকোলজিক্যালি কাউন্সিল মানে কোনো পেশেন্ট চেম্বারে গিয়ে না, বাট আমরা ফ্যামিলির মধ্যেই যদি কাউন্সিল করতে পারি, তাহলে আমরা হয়তো অনেকটা ভালো থাকবো। কারণ যে কোনো মা বাবাই একটু আশা করে বসে থাকে যে আমার ছেলে বা মেয়ে বা বউ বা নাতি নাতনি আসবে, একটু জিজ্ঞাসা করবে কেমন আছো, একটু কোনো কিছু প্রবলেম একটু বাজার করে দেবে, একটু ভালো যেটা খেতে ভালোবাসে একটু এনে দেবে, একটু গল্প করবে কি হচ্ছে তার লাইফে, কি চলছে, সে ভালো মন্দ, মানে একসাথে একটু টিভি দেখবে, একটু ডাইনিং টেবিলে একসাথে বসে খাবে, সব কিছু একটু যতটা শেয়ার করা যায় শেয়ার করবে। স্ট্রেসের ব্যাপার তো শেয়ার করা যায় না বাবা মাকে সবসময়, কারণ তাদের টেনশন হবে, কিন্তু তাও সবটা একটু হাসি মজার কথা বলবে। তো তারাও আশা করে বসে থাকে সারা সপ্তাহ। তো একটু টাইম দিন সেই বৃদ্ধ বয়স্ক বাবা মাগুলোকে, একটু টাইম দিন নিজের পেটস যারা আছে বা যারা রাস্তাতেও অ্যানিমালস আছে, একটু তাদের জন্য টাইম দিন, একটু বাচ্চার জন্য টাইম দিন। এরকমভাবে না ছুটির দিনগুলো এন্টায়ার ডে একটু সবার সাথে টাইম দিন, একটু ফ্রেন্ডসদের মাঝে মাঝে একটু নর্মাল ডিসকাশনের মাধ্যমে বা সুখ দুঃখের কথা বলে টাইম দিন। শুধুমাত্র নট অনলি পার্টি, শুধুমাত্র বিশ্বাস করুন পার্টি খুব অ্যাডিক্টেড হয়, শুধুমাত্র পার্টি করে না, একটু কথা গল্প করে। তো এটাই আমার হাম্বল রিকোয়েস্ট। তাহলে হয়তো আমরাও সমাজে সবাই ইন্ডিভিজুয়ালি নিজেদের মতো করে নিজেরা খুব মনে শান্তি পেয়ে ভালো থাকবো, স্যাটিসফ্যাকশন থাকবে, তার মধ্যে একটা আলাদা তৃপ্তি থাকবে ডে এন্ডে, যে আমি কিছু হারিয়ে ফেলছি না, সেই হারানোর ভয়টা থাকবে না। তো সব কিছু মিলিয়ে আমাদের একটা সুন্দর লাইফ আমরা নিজেরা এনজয় করতে পারবো, যেটা ভিতর থেকে আসে, যেটা সবাই মনের অজান্তে বা জানতে এই লাইফটাই চায়। বিশ্বাস করুন, যে লাক্সারিয়াস শুধুমাত্র লাইফের জন্য আমরা ছুটে বেড়াই, সেটা আমাদের খুব বাহ্যিক, খুব আপাত, ওটা শুধুমাত্র মেনটেনেন্সের জন্য। বাট বিশ্বাস করুন, দিস ইজ নট লাইফ। তো আজকে আমার এপিসোড এই অবধি ছিল। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।